তো গাইস এই ফ্রিজটা বেমারি মানে এটা ঠান্ডা অন্য হচ্ছে না, এটার মধ্যে গ্যাস নাই। তো আজকে এটার মধ্যে গ্যাস করবো। তো বর্তমানে আমি এই ফ্রিজটা আমি আপনার চালিয়ে দেখাই, মানে চালিয়ে দেখাইতাম দুটা, মানে আপনার তো ঠান্ডা গরম ও ঠান্ডা ও নিকি না আনি বুঝতেই চাই না। তার মানে এটার মধ্যে গ্যাস নেই, দেখতে হয়েছে একটা দোকানের ফ্রিজ। তো এটার আমি বর্তমানে আজকে খাম করবো আর সম্পূর্ণ ভিডিও আপনার দেখাই প্রসেসটা ফ্রিজের ফার্স্ট টু লাস্ট গ্যাস বলাটা কী পাচ্ছি ও না ও সব কিছু দেখাম। তাহলে স্ক্রিপ্ট আমরা আরম্ভ করি। ওয়েলকাম টু ইমদাদ ব্লগ। তো ওই লোক দেখতে হইতে গোটা ফ্রিজের সিস্টেম যেটা ফ্রিজের কমপ্লিট খামটা মানে ফ্রিজের ব্যাক সাইডেও যে আমি বর্তমানে ব্যাক সাইডে আছি। তো সিস্টেমটা আমি আপনাদের দেখাই দিলে ফ্রিজের কম্প্রেসার যেটা এটার হয় কম্প্রেসার, এটার ভিতরে মোটরও আছে দুইটা। আর এটার মধ্যে দুইটা লাইন থাকে, টোটাল তিনটা লাইন, ও একটা ওগুলো ডিসচার্জ লাইন। ওগুলো থেকে প্রেশার বার হয়, মানে গ্যাস বাড়ে গিয়ে অবধি গিয়া এই কন্ডেন্সার মধ্যে ঘুরি এই ফিল্টারের মধ্যে আয়। ফিল্টার ওখানে দেওয়া যাতে কাঁচড়া বগেরা কিছু তাহলে ফিল্টারে দেওয়া অন্তে গিয়ে কেপলারি ফাইভ ধরাই করে ছোটো বারিক করে কেপলারি ফাইভ হয়। ওগুলো থেকে গিয়ে ঘুরি আমরা ভিতরে আইস বক্সে যায়, গিয়ে আইস বক্স স্ট্যান্ড হয়, আর আইস বক্স থেকে রিটার্ন আবার ও হইবে ও কম্প্রেসার হয়। তো ও সার্কিলে মানে গ্যাসটা ঘুরতে থাকে আর ফ্রিজ স্ট্যান্ড হইতে থাকে। তো এটার মধ্যে এখন বর্তমানে গ্যাস নাই। তো সারা ফার্স্টে আমরা এই যেটা ড্রায়ার আছে ফিল্টার, এটার ড্রায়ার হয় ফিল্টারও হয়, এটার আমরা চেঞ্জ করবো। যে কোনো ফ্রিজও গ্যাস চার্জিং করতে হলে এটার চেঞ্জ করা মাস্ট বি দরকার। এর বাদে তত এই সিস্টেমের যেটা লাইন আছে এই লাইনটা অন থেকে স্টার্ট হয়েছে, ও লাইনটা স্টার্ট হয়েছে না, অন থেকে স্টার্ট হইয়া ওগুলো ইয়া ও ফিল্টারের মধ্যে লাগছে, আর ফিল্টার থেকে বাড়িয়ে আবার আরেক লাইন যেতে হইতে ও ইয়া ঘুরে গিয়া ফ্রিজের বডির দিকে গেছে। তার মানে এটা কিন্তু অ্যালুমিনিয়াম না, এটা হয় সিলভার ফাইভ হয়। কিন্তু এই ফাইভের মাঝে যথেষ্ট লিকের সংখ্যা মানে বেশি থাকে। তার মানে এই ফাইভটা ফ্রিজের কমপ্লিট বডি বাই থাকে, যার কারণে এই ফাইভটারে আমরা খাটিয়ে বাইপাস করবো। যেহেতু এটা অলরেডি আমি কেন মাঝে পুরা সিরিজ পেপার মারি চমকাই দিছি। এটা মানে লোয়ার, কিন্তু এটা ওইটার লগে নয়া ফিল্টার জয়েন্ট হইব। আর এটা চমকাই দিছে মানে ফিল্টার লাগাইমো, আর ওটার লগে কেপলারি লাগাইমো, আর বেকুম কোনো গ্যাস ডালমো। তো সারা ফার্স্টে কেপলারিটারে আমরা এখানে কাটা দিয়ে খাটিমো যাতে কেপলারি মুখ সেফা হয় না। কারণ কেপলারি মুখ সেফা হইলে ভিতরে এটা তার চুল পরিমাণ একটা থাকে হেয়ার থাকে, এটা দেখব গিয়ে ধরেন গ্যাস রুতুরা আস্তে আওয়াজ বার শুনলেন, কিন্তু পুরা গ্যাস হইলে না ফুস করে বেজুতে শব্দ করলো মানে গ্যাস চূড়া আছে। দেখো ও দেখো এটার ভিতরে চুল পরিমাণ একটা হেয়ার থাকে, আমরা ওই লাগে কাটার দিয়ে খাটি যাতে হেয়ারটা মরে না। এখন এটি খাটিয়া লাগে তুমি লাইন মানে ছাড়ি দিম কমপ্লিট। এখন এখান এই লাইনটা মানে যেটা কন্ডেন্সার থেকে লাইন আছে এই লাইনটা এখানে মাঝে খাটিমু, কিন্তু এর আগে চমকাই দিয়েছে যাতে এটা পুরা চমকাই দিয়েছে যাতে আমরা ওয়েল্ডিংটা ভালো হয়। ফ্রিজের মাঝে সবচেয়ে রেয়ার জয়েনিং হইল গিয়ে ওগুল লুয়ায় আর থামায়। তো লাইন বর্তমানে এটা হারিয়ে দিচ্ছে, আর এই লাইনটা ঘুরে ওইদিকে আনবো, আর ওইখানে মাঝে এখন ফিল্টার বইব যেত হইতরা এই সেবে অন্য ফিল্টার লাগাইমু আর অন্য কেপলাই লাগাইমু। এখন আমার কাছে আছে নয়া ফিল্টার হইতরা এই ফিল্টারটা এখানে মাঝে লাগাইমু। তো গাইস যেহেতু এই ড্রায়ারটা আমরা এখানে মাঝে জয়েন্ট দিমু, তো আমি আপনাদের কইতাম চাই ফ্রিজের মাঝে লুয়ায় আর তামা যেটা জয়েন্ট হয় এটা হলো কি সবচেয়ে ইম্পর্টেন্ট এবং বেহতরিন এবং কষ্টর জয়েন্ট হয়। তো ফ্রিজ তামায় আর লুয়ায় যেটা জয়েন্ট, এখন আমরা এই ড্রায়ারও ডাইরেক্ট জয়েন্ট দিতে পারবো, কিন্তু ডাইরেক্ট জয়েন্ট দেওয়ার গেলে ড্রায়ারের মুখ আছে তোরা বড় না, তার মানে জয়েন্ট দিতে তোরা মানে কষ্ট হয়ে যায়, মুখটা অটোমেটিকলি মিলি যায়। আর ওনা একটা টুকরা আমরা তামার ফাইভ লাগাইছি দেখো এটা মানে 5A আর দেখো E5A পারফেক্ট মানে সমান হয়। তার মানে যার কারণে মানে এই জয়েন্টটা দিতে তোরা ইজি হয়ে যায়। এর বাদে এইটার মুখে আমরা এই ড্রায়ারটা লাগাই দিই, তো মানে আরও তোরা ইজি হইব। কারণ সারা ফার্স্টে এইটা আমরা জয়েন দিব, এটাও জয়েন দিতে কিছু কৌশল আছে, আপনি তোরা দেখাই কী কৌশল এটা আমি জয়েন দিই। তো গাইস দেখতে হইতে মই বর্তমানে আগুন দিলাইছি, আর এখন আমি এই জয়েন্টটা আনুন দেখতে হইতে এই লোয়ার ফাইভ লাগে তামার ফাইভ জয়েন দিছি লাগাইছি, আর তামার ফাইভের আঘাত লাগাইছি মানে ড্রায়ার মানে ফিল্টারের আঘাত কেপলারি। কিন্তু এই দুটা জয়েন আমি 1 2 দিলাম, কিন্তু ওগু জয়েন দিতে তোরা বেশি সময় লাগে। আর এগুলো আমি যত সময় বেশি লাগাই অত এই ফ্রিজের ফিউচার ভালো হইব, মানে ফিউচার ভালো হইব জানি এই জয়েন্টটা মজবুত হইব। আর ওই সময় জয়েন্ট দিব দেওয়া মানে জীবনে এই জয়েন্টও লিক করতে না লাগে, ফাইভ লিক হয়ে দিবা গিয়া। আর এই জয়েন্টও কিছু প্রসেস আছে দেখো এটা সারা ফার্স্টে আমি এই সাইকেল একটা স্পোক আছে ওগুলো লইছি, ওগুলো খুব ঠিকছে হিট দিব, ওগুলো হিট দিয়া ফলা ওগুলো মানে তো ফলা একবার গোসাই লিখছি না, গোসাই সাফ করছি মানে সিরিজ পেপার দিয়া। এর বাদে ওগুলো হিট দিমু, দিয়া ওগুলো গোসাই তার মানে উপরে কিছু দাগ দুগ আছে এগুলো মানে হরাইন লাগবো আর। এর বাদে এই টামাটা গরম হয়েছে, আমরা ওনা আছে পাউডার আছে ব্রেজিং পাউডার, এই ব্রেজিং পাউডারটা আমি এখানে মধ্যে লাগাই আনছি, লাগাই আনি এই লোয়ার ফাইভের মধ্যে খালি লাগাইয়া আবার গোসাইমু তারে আবার 1 2 বার দিমু, মানে যত তার মানে আমরা মেরামতি করবো তো তার জয়েন্টটা মজবুত হইব। আর তোরা লাগাইমু পাউডার, একবারে পাউডারটা পারফেক্টলি লাগে না। তো এখন এখানে মাঝে তোরা আগুন হওয়াই দিলাইমু,
সময় দিয়ে এখন আমরা ওয়েল্ডিং রডটা লাগাই দেখো এটা আরো তো সময় অথবা জয়েন্টটা এখন পারফেক্টলি হয়ে গেছে। এখন এই জয়েন্ট দিতে কিন্তু আবার সময় লাগতো না, এই জয়েন্টে সময় লাগছে, এই জয়েন্টের সময় লাগতো না, খালি লাগাই দেখি ওয়ানটা লাগিয়ে যাইব। বস হয়ে গেছে, তোরা বেশি লাগাইছি। এখন কেপলারের লগে জয়েন্ট যেটা এটা একদম ইজি আর বস এটা হয়ে গেছে। এখন অন্য দেখাও, অন্য একটা 5 চার্জিং 5 এগুলো লাগাইছি, তার মানে এই চার্জিং 5টা জয়েন্ট দিলেই আর আমরা জয়েন্ট করে খাম শেষ হয়ে দিব। এটা আমরা গ্যাস চার্জ করবো আর এই কিছু দেখো ভিতরে বস আমরা ওয়েল্ডিং করে খাম শেষ। একটা সমস্ত ওয়েল্ডিং প্রক্রিয়া শেষ হয়ে গেছে আর আমি জয়েন্টটা দেখাই। ও দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট জয়েন্ট হলি গো আর ই কয়দিন আমি 8টা ফ্রিজও খাম 10টা ফ্রিজও খাম করছি, 8টার মাঝে গিয়ে পাইছি এই লোয়া আর মানে কপার মানে তামার ওয়েল্ডিং যেগুলো ওগুলোর মাঝে লিপিয়ে গ্যাস গেছে। দেখো এটা এই জয়েন্টটা কত পারফেক্ট হয়েছে। এখন আপনার এই মানে পাইপে দিয়ে লিক হয়ে যাবে, কিন্তু এই জয়েন্টও আর লিক হওয়ার সম্ভাবনা নাই। এর বাদে লাগাইছি ড্রায়ার কেপলার এপারে জন করে দিছি আর এবার চার্জিং বাল্ব জন করে দিছি। দেখতে পারলাম ফ্রিজের মাঝে সবচেয়ে ইম্পর্টেন্ট মেহত্বপূর্ণ জয়েন্ট যেটা ওইটা হলো গিয়া লোয়া আর তামার জয়েন্ট। এই জয়েন্টর মাঝে প্রবলেম হয়, এই জয়েন্টের মাঝে লিকেজ হইয়া গ্যাস যায় কি প্রায় সময় দেখা যায় না ফ্রিজের মাঝে গ্যাস ভরিয়া গ্যাস হয় না, 15 দিন মাস দিন 1 মাস 2 মাস পরে গ্যাস গেছে গিয়া একমাত্র এই লোয়া আর তামার জয়েন্টে বা বেশিরভাগ যায় 80% এই জয়েন্টের মাঝে মানে মানে লিক হয়ে গ্যাস এবার সম্ভাবনা আছে। জয়েন্ট টাইম দিতে কত সময় লাগাইছে এবং কত প্রসেস হয়েছে দেখতে হয় যায়। এই প্রসেস মতো দিলে এই জয়েন্ট কোনোদিন লিকেজ দিতে না। এখন আমরা এই বছর ওয়েল্ডিংয়ের প্রক্রিয়া শেষ, ড্রাইভার বদলাই দিচ্ছি। এখন এটা আমরা বেকুম করবো করিয়া গ্যাস ডালবো, দেখাই কি বেকুম করিয়া গ্যাস ডাল হয়। তো গাইস যেতে হয় বর্তমানে বেকুম পাম্প লাগাই দিছি, ও চার্জিং বাল্ব হলে গো পাইপ লাগাইয়া আছে গ্যাস মিটার লাগাইছি আর ওগুলো নিয়ে বেকুম পাম্পের ওগুলোকে লাগাইছি। এখন বেকুম পাম্প চালু দিব দেখবা গ্যাস মিটার লাই লাই তলে দিয়ে দিব। দেখো বেকুম পাম্প চালু দিছি আর লাই লাই গ্যাস মিটার তলে যার কিন্তু টানার লগেও -30 আর -30 লগে যাইতে 10 মিনিটে দিব, কিন্তু ফির भी আমরা ঘুরে আধা ঘন্টা তক ভ্যাকুম করবো তাকি ভিতরে কোনো হাওয়ার কাতরা থাকে না, অনলি ফর গ্যাস যাইতো। বেশিরভাগ ফ্রিজর 6 মাস বছর দিন ইয়া মানে 2-3 মাস পদে মানে ঠান্ডা না হইবার কারণ হইল গিয়ে এই বেকুম না করার কারণে, প্রপার বেকুম না করার কারণে এই ফ্রিজের মাঝে চকিং প্রবলেম হয়। তার মানে প্রায় সময় দেখি মেকানিক হলে ওভার দিয়ে পাইপ লাগাইয়া ফ্রিজর মোটর দিয়ে মানে অগু দিয়ে মানে বেকুম করেন, আর যার কারণে ফুল বেকুম পায় না 6 মাস বছর দিন ইয়া 2-3 মাস পরে আপনি তো চকিং প্রবলেম হয়। চকিং প্রবলেম খারে হয় প্রবলেম ওই সময় যে সময় যে কোনো একটা ফ্রিজের মধ্যে এই যে একটা সিস্টেম যেরকম আমি আপনাকে দেখাইছি যে গ্যাস বাড়ি থেকে হবাইকে ঘুরে হবাই দিয়ে ওই যে ঠান্ডা সিস্টেম মানে প্রসেসিংটা চলে। আর এই গ্যাসের লগে যে সময় নর্মাল যেটা হাওয়া, এই হাওয়া যখন এই সিস্টেমের ভিতরে থাকি যায়, তো নর্মাল হাওয়ার মাঝে 30% পানি থাকে। আপনি তো জানেন এই পানি কিতা করে এই যেটা বারিক পাইপ যেটা আছে ড্রায়ারের আগে লাগাই, এই বারিক পাইপের মাঝে যে সময় নর্মাল হাওয়া যেটুকু যায় আর নর্মাল হাওয়ার মাঝে 30% যে পানি থাকে এই পানিগুলো কিতা হয় এই গ্যাস ভিতরে ঠান্ডা টাকা বরফ করে দেয়, বরফ করে মানে পাইপটা জাম হয়ে পুরো সিস্টেম বন্ধ হয়ে যায়। গতিকে হামেশা আমি প্রফেশনাল বেকুম পাম্প দিয়ে বেকুম করি, যার কারণে আমার চার্জিংও কোনো দিন আপ পর্যন্ত জ্বর সমস্যা চকিংয়ের সমস্যা হয়েছে না। গতিকে বাকি মেকানিক বাই যারা কাম করেন আমি আপনাদের কইতাম চাইবো হামেশা প্রফেশনাল বেকুম পাম্প দিয়ে করবা। আমি বেকুম পাম্প দিয়ে করা আমরা এই এরিয়ার মধ্যে খুব কম মানুষ মেকানিক চলারে দেখি। গতিকে আমি সবাইকে সাবধান করবো ইয়ার বেকুম পাম্প দিয়ে করো যাতে মানুষের মানে পয়সা দেখুন দেন উসল হয় আর মানুষের যাতে জলদি নষ্ট হয় না। দেখো এর বাদেও 10 মিনিটে বেকুম পড়ে যায়, কিন্তু আমি আধা ঘন্টা করবো। এর বাদে গ্যাস চার্জিং পুকি আপনাদের দেখাম কিছু করা হয়। তো গাইস লগভগ ইগুরে আমরা 1 ঘন্টা বেকুম খসি দেখাইনি আর বেকুম করার লগে সুই কিন্তু ডাইরেক্ট মানে 30 গেছে গিয়ে আমি আপনাদের দেখাই। এই বেকুম পাম্পে জানেন ওবাই থেকে হাওয়া ফ্রিজ থেকে টানিয়ে দেন ওবাই নিয়ে বাহরে ওবাই দিবার হয়। এখন অন্য মাঝে আমরা তুরাওয়ালা পানি লাগাই দিলে আমরা সাইকেলের টিউব মানে পানি লাগাই চাই নাই ওলা চাই মো ধরেন হাওয়া মানে বারণ না। তো এই বেকুম করার প্রফেশনাল মেশিন দিয়ে বেকুম করার 2টা ফায়দা হয়। পয়লা নম্বর ফায়দা তো পারফেক্ট বেকুম হইল ভিতরে মানে গ্যাস থাকলো না মানে হাওয়া থাকলো না, অনলি ফর গ্যাস গেল। আর দুসরা মাত ফ্রিজের সিস্টেম যখন কোনোবাই লিক থাকে তাহলে এই ওবাই হাওয়া বারণি কোনোদিন বন্ধ হইতো না, সারা মানে 24 ঘন্টা চালাইলে ওবাই হাওয়া বাড়িতে থাকবো। আর এবার যখন হাওয়া বারণি বন্ধ হয়ে যায় তার মানে এই ফ্রিজের সিস্টেমের লিকেজ না, মানে 2টা জিনিস থেকে শিওর হয়ে গেলে এখন আর এই ফ্রিজে কোনোদিন গ্যাস লিকেজ দিত না। এখন আমরা এই গ্যাস মিটারটারে এখানে বাল্বটারে পুরা বন্ধ করে দিব, পুরা টাইট করিয়া আর মেশিন বন্ধ করে গ্যাস দিব। এখন এর বাদেও এগুলো মানে একটা এন্টিমস জাল মধ্যে দেখো একটা এন্টিমস মানে গিয়ে ফানিরে খাটে বুঝছো না, এই এন্টিমস যদি বাল্ব বন্ধ নানি
ওয়াদিওলা ডালিমু বেশ ডালতাম না এগু ডালমু কারণ এগুলি আমরা 1 ঘন্টা বেকুম করছি কারণ কোনো মেশিন 10-15 মিনিটে বেকুম হয়ে যায় আর কোনো গু আধা ঘন্টা কোনো গু 1 ঘন্টা এখন বাদি তোরা ডিলা দিমু মানে যাতে হাওয়া খালি হামায় না অনলি ফর অ্যান্টি ময়েশ্চারও হামাইতো পুরো টাইট করি অ্যান্টি ময়েশ্চার গেছে আবার তোরা দিমু আবার মানে হস করমু অল অ্যান্টি ময়েশ্চারটা পুরা আমরা ডালিমু ধীরে এখন আমরা এখানে মাঝে এটা পাইপ লাগাইমু 134 নম্বর গ্যাস খায় দেখো এটা 134 নম্বর গ্যাসের ক্যান এগু 134 গ্যাস বেশি অংশ ফ্রিজের মাঝে লাগে তো কিন্তু এখন এই পাইপটা খোলা এই পাইপের মাঝে কিন্তু গ্যাস আছে এই পাইপের গ্যাসটারে কিলা বাহর মধ্যে জানি কোনো টাইট করে দিছি না অন্য টাইট করে দিছি এখন এই সিলিন্ডারটা পুরো টাইট করে লাগাই দিমু বাল্ব টাইট দিমু মানে গ্যাস রিলিজ হয়েছে কিন্তু এগু খুলবার আগে ওবাই থেকে ওগুলো তোরা রিলিজ দিলাম মানে গ্যাসটা মানে তোরা বাহরে দিলাম যাতে এই পাইপের গ্যাস বাড়ি যায় মানে হাওয়া বাড়ি যায় তো দেখো গ্যাস তোলা ছাড়াই দিছি এইভাবে হাওয়া বাড়িয়েছি এখন আবার ফ্রিজের কম্প্রেসার কিন্তু আমরা চালু করছি না ফ্রিজের কম্প্রেসার কোনবেলা চালু করুন ফলে তোলা গ্যাস দিলাম ভিতরে গ্যাস দিয়ে বেকুমটা ভাঙ্গি মারি যে মাইনাসও আছে না ভিতরে প্রেশারটা তো দেখো বেকুম ভাঙ্গিছে তো ওলা 30-40 PSI গ্যাস দিলাম দিয়া বাদে আমরা ফ্রিজের কম্প্রেসারটা চালু করবো তো গাইজ তো প্রায় আমরা 30 PSI গ্যাস দিলেছি তাতে ক্যামেরাত কিমান বাসেন না এখন আমি ফ্রিজ চালু করুন দেখি মিটারটা লাইলে মাইনাসও কিলে যাইব এখন ওদের তো ফ্রিজ কিন্তু চালু হয়েছে সুইটা কিন্তু লাই মাইনাস আর মানে তলে দিয়া মানে ও রানিং অবস্থাত আমরা 10 PSI গ্যাস দিমু এখন তো এখানে আইছে ডাইরেক্ট মানে জিরোত গেছে গিয়ে তার মানে গ্যাস আবার দেওয়া লাগবো তো এখন আমি ওপরে গ্যাস দিব দেখিও গ্যাস দিছি ওলা দমলিয়ে তোলা দিমু ওলা জরুরত হিসাবে যত বিল রানিং চলা অবস্থাত এই সুইটা আমরা 10 মিনিট তো আয় না কতলে আমরা গ্যাস দিতে পারবো তার মানে হর গ্যাসের একটা রানিং প্রেশার ব্লেক থাকে যেমন কি আর 134 গ্যাস না নিকো 134 গ্যাস 134 রানিং প্রেশার হইল গিয়া 10 তো দেখেন একদম -1000 আরও দিমি ঘুরে তো গাইজ যত হইতরা ওটা করে আস্তে আস্তে গ্যাস দিয়ে আমরা প্রায় 8 PSI হয়েছে হগু পর্যন্ত গেলে 10 হইব ও 8 PSI আমরা এই ফ্রিজটারে আধা ঘন্টা চালাইয়ে রাখবো আধা ঘন্টা পরে কি হইব এইগুর প্রেশার হয়তো লাম্বো ইয়া বাড়বো কিন্তু পারফেক্ট গ্যাসের মাপ হইল 8 থেকে 10 PSI এর ভিতরে থাকতো এখন তোরা কিন্তু 8 PSI দেখাই তো আধা ঘন্টা চলার পরে এগুলোর মধ্যে আমরা পারফেক্ট মাপ দেখাইব তো আধা ঘন্টা চলক এর বাদে আমরা দেখবো আর এবারে হাত দিয়ে চাইমু আগু গরম হইতে লাগে আর এই ফিল্টার গরম হইতে লাগে ফ্রিজের গ্যাস তাহলে এই ফিল্টার গরম থাকবো উপর বাজু বেশি গরম থাকবো আর এই তল বাজু তোতরা গরম থাকবো আর এই যে ড্রায়ার ফিল্টার এই ফিল্টারটাও হালকা গরম থাকবো হালকা না হালকাতে তোলা বেশি গরম থাকবো এবারে পাইপ কমপ্লিটলি গরম থাকবো এই যেটা ডিসচার্জ সেকশন লাইন যেটা এগুলো সেকশন লাইন করে রিটার্ন গ্যাস যে ঘুরিয়ে কম্প্রেসরের মধ্যে যায় এই লাইনটা হালকা ঠান্ডা অনুমান হইব 10-15 মিনিট চলার পরে এখন 10-15 মিনিট ফলার পরে লাগলে আমরা আরও গ্যাস দিব না হইলে আর দিতাম না এখন দেখতে হইতে 8 PSI আছে নেন আধা ঘন্টার উপরে হয়ে গেছে আর আপনি দেখতে হইতে এখন প্রেশার কত দেখার দেখাই 10 মানে গেছে কি 8 থেকে 10 মানে 9 আছে মানে ইয়ানি পারফেক্ট এখন মাপটা দেখাইছে এখন আমরা আর একবার মধ্যে গ্যাস চার্জ করতাম না পারফেক্ট হয়ে গেছে সব দিকে গরম এখন আমরা ভিতরে তোরা নগর আপনাদের দেখাই তো ভিতরটা খুলতে পুরো কুলিং লাগছে কিন্তু আপনি তো কুলিং বুঝাইতে না আমি আপনাদের দেখাই পুরা পারফেক্ট কুলিং হয়ে গেছে দেখো হাতের মাঝে পুরা পানি হয়ে গেছে দেখাই মানে ও দেখো হাতের মাঝে পুরা পানি হয়ে গেছে সেইটা তো বরফ মুখে লাগে তার মানে পারফেক্ট হয়ে গেছে এখন আর একবার মাঝে আমরা গ্যাস দিতাম না একদম পারফেক্ট কুলিং হওয়ার এটা আওয়াজটা আমরা করে করবো তো যত হইতে লাইলা গ্যাস উড়ে তো ইবাদি তথা এটা রিটার্ন যেগুলো 5 কম্প্রেসারে লাগছে এগুলোর মাঝে আপনি তো হাত দিলে হালকা ঠান্ডা মনে বুঝাই পাই মানে নর্মাল আর ঠান্ডাও না গরম হয় ওগু থাকবো আর বাদ বাকি ই 5 তো পুরো গরম থাকবো এখন চার্জিং প্রক্রিয়া শেষ আমরা করে দিম বাল্ব বন সিলিন্ডার খুলে দিম খুলে এখন ও চার্জিং বাল্ব যেটা রয়েছে আর এটা কাট মারিয়ে চালু অবস্থাত এটারে ওয়েল্ডিং মারমু গাইজ লাস্ট প্রসেস দেখা এটা হাইটে এটার মাঝে ওয়েল্ডিং মারিছি কিন্তু ওয়েল্ডিং মারার পরে এটারে আমরা ফ্রিজ বন্ধ করে এটা চেক করবো ফ্রিজ বন্ধ করে ডাব্বাইগুলোর মাঝে পানি লইয়া ডুবাই চেক করবো কারণ বহুত সময় এই জয়েন্টের মাঝে দিয়ে মানে মানে গ্যাস যায় গিয়া মানে এটা তো প্রেশার থাকে না এর লাগি জয়েন্টের মাঝে লিক থাকি যায় তো এটারে চালু অবস্থাতে ওয়েল্ডিং মারিয়া বাদে ফ্রিজ বন্ধ করলে তার মানে এই লাইনও প্রেশার বাড়ি যায় আর প্রেশার বাড়াই তার মানে ওই হিসাবে চেক করা পানি দিয়ে দেখতে হইতে ওলা দিয়ে 2-3 মিনিট পরে রাখবো দেখবো এখন কাতরা বাড়েনি যদি এখন কাতরা বাড়ে না বম্বুলা বাড়ে না তাহলে পারফেক্ট হয়ে গেছে তো দেখতে হইতে লিক নাই গাইজ ও আসলে সম্পূর্ণ ফ্রিজের গ্যাস চার্জিং প্রসেস আমি আপনাদের দেখাইলাম ফার্স্ট আশা করি আপনাদের ভালো লাগবো আর হারানি হইতাম চাই বহুত মানুষ ফ্রিজ টুকরা এটা করে আমার মেসেঞ্জার খালি মেসেজ করেন আপনি তো ইসে মেসেজ করবা না আপনি মেসেঞ্জার মেসেজ দিলাবা যে আমি আমার ফ্রিজও ঠিক করতাম আর আপনি তো নম্বর দিলাইবা আমি আপনাদের কল করমু
আপনি এতে কল করা লাগতো না, মেসেঞ্জারও লিখে দিবা ইয়া বইসে কইবা যে আমার ফ্রিজও ঠিক করতাম আর নম্বর দিলে ইবা আমি আপনার তোরে কল করবো। ঠিক আছে, আজকে ভিডিওতে বিদায় নিলাম, নতুন একটা ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে আবার আপনাদের দেখাইব। বাই, লাভ ইউ, টেক কেয়ার।